বারাকাতুহু। আজকে আমরা কোরআনের শব্দাবলী এই বই থেকে 161 থেকে 180 পর্যন্ত এই শব্দগুলো শিখবো। এই প্রত্যেকটা শব্দের অধীনে একটা করে আয়াত আমরা বলবো এবং শিখবো, যাতে করে এই 161 থেকে 180 পর্যন্ত 20টা শব্দ আমরা খুব দ্রুত শিখতে পারি। এই জিনিসটা হচ্ছে আমরা আজকে দেখবো। তো আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে কদির। কদির অর্থ হচ্ছে সর্বশক্তিমান। এটা মনে রাখার জন্য আমরা একটা আয়াত দেখি। কোরআনে এসেছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাবান। এখান থেকে আমরা কদির অর্থ হচ্ছে ক্ষমতাবান এই শব্দটা মনে রাখতে পারি। তারপরে ওয়ার্ডটা হচ্ছে সদরুন, অর্থ হচ্ছে বুক বা অন্তর। কোরআনে এসেছে রব্বিশ রাহালি সদরি। মূলত মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তাআলাকে যে, হে আমার প্রভু, আমার বক্ষ প্রশস্ত করে দিন বা আমার অন্তর প্রশস্ত করে দিন। এই শব্দটা আমরা অন্যভাবেও মনে রাখতে পারি, যেমন আমরা বলি কি জেলা সদর। তো সদর থেকে সদর শব্দটা এসেছে, মানে হচ্ছে জেলার কেন্দ্র বা মানুষের কেন্দ্র। এখান থেকে আমরা সদর শব্দের অর্থ যে বুক বা কেন্দ্র, সেটা আমরা মনে রাখতে পারি। তারপর আরেকটা আয়াত দেখি, যেমন আল্লাহ তাআলা বলছেন আল্লাজি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় বা মানুষের বুকে কুমন্ত্রণা দেয়। এটা আমরা সূরা নাসের নিয়মিত নামাজের মধ্যে পড়ি। এখান থেকেও আমরা সদর বা সুদূর শব্দের অর্থ যে বুক, এটা আমরা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ড হচ্ছে ইসরাইল, অর্থ হচ্ছে ইসরায়েল। আমরা যদি একটা আয়াত দেখি, ইয়া বানি ইসরাইল উবুদুল্লাহ, হে ইসরায়েলের সন্তানেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। এখানে ইসরায়েল অর্থ ইসরায়েল, আমরা এখান থেকে মনে রাখতে পারি। অথবা এখন যে ইসরায়েল রাষ্ট্র আছে সেখান থেকেও এই ইসরায়েল ইসরায়েল শব্দটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ড হচ্ছে হামদুন, অর্থ হচ্ছে প্রশংসা। এটা আমরা মনে রাখবো কোরআন একটা আয়াত দিয়ে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কোরআনে একেবারে শুরুর আয়াত যে বিশ্বজগতের রব আল্লাহর সমস্ত প্রশংসা। এখান থেকে আমরা হামদ অর্থ প্রশংসা এটা মনে রাখতে পারি। তারপরের শব্দটা হচ্ছে নূহ, অর্থ হচ্ছে নূহ আলাইহিস সালাম। কোরআনে এসেছে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি তার কওম বা তার জাতির নিকটে। এখান থেকে আমরা নূহ শব্দটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ড হচ্ছে নূর, অর্থ হচ্ছে আলো। কোরআনে এসেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের আলো। তারপর ওয়ার্ড হচ্ছে কলিল, অর্থ হচ্ছে অল্প বা সামান্য। এটা আমরা মনে রাখার জন্য কোরআনে একটা আয়াত দেখি, কুমিল লাইলা ইল্লা কলিলান। আপনি দণ্ডায়মান থাকেন বা নামাজ পড়ুন রাতের একটা বড় অংশ, ইল্লা কলিলান, অল্প একটা অংশ ব্যতীত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন। তাহলে এখান থেকে আমরা কলিল অর্থ হচ্ছে অল্প বা সামান্য, এটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ড হচ্ছে জাযা। জাযা শব্দটা প্রতিদান বা পুরস্কার অর্থও ব্যবহার হয়, আবার শাস্তি অর্থও ব্যবহার হয়। কিভাবে পুরস্কার? এটা মূলত প্রতিদান অর্থ। প্রতিদান ভালোও হতে পারে, যদি ভালো প্রতিদান হয় তাহলে সেটা হয় পুরস্কার, আর যদি খারাপ প্রতিদান হয় তাহলে সেটা হয় শাস্তি। এ সম্পর্কে আমরা একটা আয়াত দেখি, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। দয়ার প্রতিদান দয়া ছাড়া আর কি কিছু হতে পারে? তারপরে শব্দটা হচ্ছে কাসীরুন, অর্থ হচ্ছে অনেক বা অধিক। কোরআনে এসেছে ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয়ই মানুষদের অধিকাংশ হচ্ছে ফাসিক। এখান থেকে আমরা কাসীর বা কাসীরান অর্থ অধিক, অনেক, এটা মনে রাখতে পারি। তারপরের ওয়ার্ডটা হচ্ছে সাউফা, অর্থ হচ্ছে শীঘ্রই। কোরআনে এসেছে ফাসাউফা নুতিহি আজরান আযীমা, অর্থ হচ্ছে যে অচিরেই তাকে আমরা দেব মহা পুরস্কার। এখান থেকে আমরা সাউফা, অচিরেই অর্থ মনে রাখতে পারি। তারপরে শব্দ হচ্ছে বাহরুন, অর্থ হচ্ছে সাগর। কোরআনে এসেছে ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, আর স্থলে এবং জলে, অর্থাৎ সাগরে এবং সাগরের উপরে যা কিছু আছে তা তিনি জানেন। মূলত আল্লাহ জানেন, সেজন্য এখান থেকে আমরা বাহার অর্থ সাগর, এটা মনে রাখতে পারি। তারপর শব্দটা হচ্ছে সালাম, যেমন আমরা বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এখান থেকে মনে রাখতে পারি। অথবা একটা আয়াত দেখতে পারি, যেমন কোরআনে আছে সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বা সালাম। তারপর হচ্ছে সুবাহানা, অর্থ হচ্ছে পবিত্র, মহান। কোরআনে এসেছে ওয়াসুবহানাল্লাহি রব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পবিত্রতা। এখান থেকে আমরা সুবহানা অর্থ হচ্ছে পবিত্রতা, এটা মনে রাখতে পারি। তারপর শব্দটা হচ্ছে শাহিদ, অর্থ হচ্ছে সাক্ষী বা উপস্থিত। কোরআনে এসেছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, অর্থ হচ্ছে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তারপর শব্দটা হচ্ছে শারিক। শারিক অর্থ হচ্ছে অংশীদার। কোরআনে এসেছে লা শারিকা লাহু, তার কোনো শরিক নেই, আল্লাহর কোনো শরিক বা অংশীদার নেই। তারপর হচ্ছে লাউলা,
যদি না, আমরা প্রায় সময় আকাঙ্ক্ষা করি, যদি না এটা হতো, যদি না এটা হতো। এই ধরনের যদি না আকাঙ্ক্ষার জন্য ব্যবহৃত হয়। যেমন কোরআনে এসেছে লাউলা ইউকাল্লিমুনা আল্লাহা, যদি না আল্লাহ আমাদের সাথে কথা বলতেন। তারপরে শব্দ হচ্ছে ওয়াইলুন, অর্থ হচ্ছে দুর্ভোগ বা ধ্বংস। কোরআনে এসেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ। কোন মুসল্লি? যারা নামাজে অমনোযোগী, সেই ধরনের মুসল্লিদের জন্য হচ্ছে দুর্ভোগ। আর এখান থেকে আমরা ওয়াইলুন শব্দটা মনে রাখতে পারি, অর্থ হচ্ছে দুর্ভোগ। তারপর শব্দটা হচ্ছে ইসমুন, অর্থ হচ্ছে নাম। যেমন কোরআনের একেবারে শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে। এখান থেকে আমরা ইসমুন, অর্থ হচ্ছে নাম, এটা মনে রাখতে পারি। তারপরে শব্দটা হচ্ছে ইজনুন, অর্থ হচ্ছে অনুমতি বা হুকুম। যেমন কোরআনে এসেছে ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তোমরা নারীদেরকে বিয়ে করো তাদের পরিবারের অনুমতি নিয়ে। তাহলে এখান থেকে ইজনুন অর্থ অনুমতি, এটা মনে রাখতে পারি। তারপর শব্দটা হচ্ছে আলা, অর্থ হচ্ছে সাবধান বা জেনে রাখো, দুটাই হতে পারে। যেমন কোরআনে এসেছে আলা, জেনে রাখো, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। এই হচ্ছে আমাদের 161 থেকে 180 পর্যন্ত 20টি শব্দ। এই শব্দগুলো যদি প্রত্যেকটা শব্দের অধীনে আমরা একটা করে আয়াত শিখি বা শুনি বারবার এই ভিডিওগুলোর মাধ্যমে, তাহলে শব্দগুলো আমাদের মনে থাকবে এবং কোরআনের অর্থ বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাদের আগের এবং পরের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ কোরআনের সকল শব্দ আপনি একটা আয়াত দিয়ে খুব সহজে শিখে যেতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।